আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের জন্য অ্যাসেট কালেক্ট করব। অ্যাসেট বলতে শুধু ইমেজকেই বোঝায় এরকমের না, ইমেজ বিভিন্ন টাইপের অ্যাসেট থাকতে পারে। সো আমরা একটা অ্যাপ কনফিগ নামে একটা ফাইল বানিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের লিভ ফোল্ডারের মধ্যে অ্যাপ কনফিগ। এই যে লিভ ফোল্ডারের মধ্যে অ্যাপ কনফিগ নামে একটা ফাইল বানাইলাম, অ্যান্ড এখানে আমি ইম্পোর্ট করে নিলাম ম্যাটেরিয়াল অ্যাপকে। অ্যান্ড দেন একটা ক্লাস তৈরি করলাম যেটার নাম দিলাম অ্যাপ কনফিগ। এই কনফিগের মধ্যে আমাদের অ্যাপের কিছু কনফিগারেশন আমরা রাখবো, যেটাকে আমরা রিইউজ করব। সো সর্বপ্রথম আমি স্ট্যাটিক করে নিলাম একটা কনস্ট ভেরিয়েবলকে আমি একটা স্ট্যাটিক করে নিলাম। ভেরিয়েবলের টাইপ হবে স্ট্রিং, অ্যান্ড আমি এখানে বললাম যে অ্যাপ ডোমেইন, অথবা শুধু ডোমেইন করে রাখলাম। সো এখানে আমাদের ডোমেইনটা থাকবে, অ্যান্ড দেন আমার হচ্ছে এপিআইটা আমি এখানে রাখবো। দেন হচ্ছে এপিআইয়ের পরে রাখবো হচ্ছে বেজ ইউআরএল। ওকে, সো চলুন আমরা হচ্ছে আমাদের অ্যাপের ডোমেইনটা এখানে নিয়ে আসি। সো আপনারা এপিআই আপনাদের পোস্টম্যান অথবা যেটা ইউজ করেন সেটা, সো পোস্টম্যানে এখানে আসবেন, আসার পরে আপনারা একটা বেজ ইউআরএল পাবেন, দেন হচ্ছে এপিআই পাবেন, অ্যান্ড দেন ভার্সন পাবেন। এরপরে যে অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। সো হোপফুলি সবাই এটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এই এপিআইটা বেজ ইউআরএল পর্যন্ত তৈরি করি। সো এইটা হচ্ছে আমাদের ডোমেইন নেম, ঠিক আছে। ওকে, অ্যান্ড এই যে API/API v1, এটা হচ্ছে আমাদের এপিআই ভার্সন। কখনো যদি আমাদের এই ভার্সন চেঞ্জ হয়, আমরা এখান থেকে শুধু ভার্সন চেঞ্জ করব। এরপরে যেটা আছে, এই যে এটা হচ্ছে আমার কি এন্ড পয়েন্ট। ওকে, এখন আসেন আমরা বেজ ইউআরএল তৈরি করি। এটা তো আর আমাদের বেজ ইউআরএল হইলো না। এর জন্য আমি এখান থেকে কি করব, এখানে আমি লিখব যে ডোমেইন, দেন এখানে তো আমার আমি স্ল্যাশটা উঠাই দিই, আমি স্ল্যাশটা এখানে দিলাম, অ্যান্ড দেন এটাকে বললাম এপিআই। সো আমি কনক্যাটেনেট করলাম এইটা এবং এইটা, যেটাকে ইকুয়াল টু করলাম বেজ ইউআরএল, রাইট। এবার আসেন আমাদের এবার এন্ড পয়েন্টের পালা। সো আমি এখানে লিখলাম যে লগ ইন এপিআই, সো লগ ইন এন্ড পয়েন্ট, লগ ইন, অ্যান্ড এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে ডলার বেজ ইউআরএল স্ল্যাশ আমাদের যে এন্ড পয়েন্ট এটা। তো ইন টোটাল এই যে লগ ইন কী রিটার্ন করতেছে বলতে পারেন? লগ ইন আমাদের এই টোটালটা রিটার্ন করতেছে, দেন একটা স্ল্যাশ দিয়ে আমাদের লগ ইন ইউজারকে রিটার্ন করে দিছে, রাইট।